গ্রামটির নাম ছিল নূরপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে একটি পুরনো মসজিদ, যার মিনার অনেক আগেই ফেটে গিয়েছিল, কিন্তু আজান থামেনি কখনো। সেই গ্রামেরই এক তরুণ ছিল ইয়াসিন। সে মাদ্রাসায় পড়ে, কোরআন তেলাওয়াত ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু মানুষের চোখে সে সাধারণ একজন ছেলে, আর আল্লাহর চোখে একজন পরীক্ষার পথে থাকা বান্দা। গ্রামের দক্ষিণ পাশে ছিল একটি পরিত্যক্ত আমবাগান। লোকজন বলতো ওখানে মাগরিবের পর গেলে নাকি কেউ ফিরে আসে না। কেউ বলতো সেখানে জিনদের বসবাস। ইয়াসিন এসব কথা শুনলেও খুব একটা বিশ্বাস করত না। তার ধারণা ছিল ভয় মানুষকে দুর্বল করে, আর ঈমান মানুষকে শক্ত করে। একদিন মাগরিবের আজানের পর ইয়াসিনের ছোট বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গ্রামে ডাক্তার নেই, একমাত্র কবিরাজ থাকেন পাশের গ্রামে, কিন্তু সেই গ্রামে যেতে হলে আমবাগানের পাশ দিয়েই যেতে হয়। সবাই ভয়ে যেতে অস্বীকার করল। মা কান্নায় ভেঙে পড়লেন। ইয়াসিন বলল, আম্মা, আল্লাহ থাকলে ভয়ের কি আছে, আমি যাব। সে অজু করল, 2 রাকাত নফল নামাজ পড়ল। তারপর আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে বের হল। হাতে ছিল একটি ছোট টর্চলাইট, আর বুকের ভেতর ছিল অদ্ভুত এক দৃঢ়তা। আমবাগানে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে নড়ছিল। হঠাৎ টর্চলাইট নিভে গেল, চারদিক অন্ধকার। ঠিক তখনই ইয়াসিন অনুভব করল কেউ যেন তাকে দেখছে। এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, মানুষ, তুমি এখানে কেন এসেছ? ইয়াসিনের বুক কেঁপে উঠল, কিন্তু সে পালালো না। শান্ত গলায় বলল, আমি আল্লাহর বান্দা, প্রয়োজনে যাচ্ছি। হঠাৎ সামনে এক অদ্ভুত অবয়ব দেখা দিল। শরীরটা ধোঁয়ার মতো, চোখ দুটো জলজল করছে। তার কণ্ঠে ছিল অহংকার। তুমি কি জানো এই জায়গা আমাদের? ইয়াসিন দৃঢ় কণ্ঠে বলল, জমিন আর আসমান সব আল্লাহর, তোমরাও তারই সৃষ্টি। এই কথা শুনে জিনটি থমকে গেল, যেন কেউ বহুদিন পর সত্য কথা শুনেছে। জিনটি বলল, তুমি ভয় পাও না কেন? মানুষ তো আমাদের নাম শুনেই কেঁপে ওঠে। ইয়াসিন বলল, আমি তোমাকে নয়, আল্লাহকে ভয় করি। হঠাৎ জিনটির রূপ বদলে গেল। সে একটু শান্ত হল, বলল, আমার নাম ইবনুল কাসিম, আমি মুসলিম জিন। কিন্তু বহু মানুষ আমাদের নামে শিরক করে, তাবিজে ভরসা রাখে, আল্লাহকে ভুলে যায়। এজন্য আমরা কষ্ট পাই। ইয়াসিন বিস্মিত হল। সে জানত না সব জিন খারাপ নয়। কুরআনে তো বলা আছে মুসলিম জিনও আছে। ইবনুল কাসিম বলল, তোমার বোনের অসুস্থতা জিনের কারণে নয়, এটা আল্লাহর পরীক্ষা। কিন্তু মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু শয়তানি জিন ভয় ছড়ায়। ইয়াসিন বলল, তাহলে মানুষ কি করবে? জিনটি উত্তর দিল, কোরআন পড়বে, তাওহীদ আঁকড়ে ধরবে, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না। ঠিক তখন দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো, ঈশার আজান। আজানের শব্দে জিনটি সরে যেতে লাগল। যাওয়ার আগে সে বলল, ইয়াসিন, মনে রেখো, আমরা মানুষকে ক্ষতি করতে পারি না যদি আল্লাহ অনুমতি না দেন। আসল শক্তি কোরআনে। এক মুহূর্তের মধ্যে সব স্বাভাবিক হয়ে গেল। বাতাস শান্ত, আমবাগান নীরব। টর্চলাইট আবার জ্বলে উঠল। ইয়াসিন কবিরাজের কাছে গিয়ে ওষুধ নিয়ে ফিরল। ফজরের আগেই বোনের জ্বর কমে গেল। মা সেজদায় পড়ে গেলেন, আল্লাহর শুকরিয়ায়। পরদিন গ্রামে ইয়াসিন বলল, জিনকে ভয় পেও না, শিরক করো না, কোরআন পড়ো, নামাজ কায়েম করো। সেদিন থেকে নূরপুর গ্রামে এক পরিবর্তন এলো। লোকজন আমবাগানকে আর ভয়ের জায়গা মনে করল না। মসজিদে কোরআন তেলাওয়াত বেড়ে গেল। আর ইয়াসিন, সে জানত সে শুধু এক রাতের সাক্ষী ছিল, অদৃশ্য জগতের নয়, বরং আল্লাহর কুদরতের।